বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওইদিকে কি বলে ভাই বিরাদারকে দু এক কথা বললে, বাপের বিরুদ্ধে কথা বললে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আর হুজুরের বিরুদ্ধে কথা বললে বলছে বলুক, এরকম হচ্ছে না এই সমাজে? ও বলছে ও মৌলানা সাহেব বলেছে, আমি কি করবো? না না, তুমি কলেমা পড়েছো, দায়িত্ব তোমার, নবীর ইজ্জতের হেফাজত তুমি। দাড়ি চাচা তো কি হয়েছে? এলমুদ্দিনের নাম শুনেন না? দাড়ি চাচা ছিল এলমুদ্দিন, পাকিস্তানে বাড়ি এলমুদ্দিন, তখন পাকিস্তান হয়নি, হিন্দুস্তান ছিল। আল্লামা ইকবাল তোমার কথা লিখেছে, দাড়ি চাচা কাঠের মিস্ত্রি। আল্লামা ইকবাল বলছে দাড়ি চাচা কাঠের মিস্ত্রি, দাড়ি চাচা কাঠের মিস্ত্রি। সেই জামানার বড় সৈয়দ ছিলেন তিনি, নিজের পাগড়ি খুলে তিনার পায়ে বসে মাথায় সবাই বলে হুসুস করে উঠেছে, বলে কি হলো কি হলো, সৈয়দ হুজুর কি করছে? রাসূলুল্লাহর খানদান। বলে কেন করব না, আমার নানারই তো পাহারা দিতে গিয়ে আল্লাহর জন্য জান কুরবান করে দিয়েছে। ইংরেজ বিরুদ্ধে কথা বলে গর্দান কেটে দিয়েছে। যাও, ইংরেজ ধরে ফেলেছে, এলমুদ্দিনকে ধরে ফেলেছে, জেলখানায় ঢুকিয়ে দিয়েছে, বিচার হবে আদালতে। তো সব মুসলমানদের বিশাল হুড়োহুড়ি হয়েছে, এটা বড় ইতিহাসের কথা, বড় হুড়োহুড়ি হচ্ছে। তখন সবাই মিলে বললো এই যে এলমুদ্দিনকে বলা হবে, এলমুদ্দিনকে বলা হলো যে কি, এলমুদ্দিনকে বলা হলো যে তুমি শুধু জজের সামনে এটুকুন বলবে যে আমার মাথার ঠিক ছিল না, আমি করে ফেলেছি। সব শুনেছে, কথা বলেনি। যেদিন বিচার হবে ইংরেজদের জজ সব আদালত লেগেছে, কাছারি লেগেছে। যখন কাছারিতে এলমুদ্দিন দাঁড়িয়েছে, আর তখন বলছে ইশারা করে বলছে বলো বলো। যখনই বলেছে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে আমি পাগল নই, আমি পাগল নই, ও নবীর বিরুদ্ধে কথা বলেছে বলে আমি নিজে হাতে তার গর্দান কেটে আলাদা করে দেব। দেখেছেন, আমি বলছি তো পৃথিবীতে একটা ছোট্ট ঘটনাও দেখাতে পারবেন না যে নবীর বিরুদ্ধে কথা হয়েছে আর মানুষ মাথা হাত ছেড়ে দাও না, ছেড়ে দেবে কেন? বোনের ব্যাপারে ছেড়ে দেয় না, মায়ের ব্যাপারে ছেড়ে দেয় না, স্ত্রীর ব্যাপারে ছেড়ে দেয় না, বাপের ব্যাপারে ছেড়ে দেয় না, নিজের জাতের উপরে এসে গেলে সে ছেড়ে দেয়। বলে তোকে ছাড়বো না, তুই আমাকে চড় মেরে দিলি তো, তোকে আমি প্রতিশোধ নেবো নেবো নেবো। দেখেন না ঝগড়া হতে হলে হয়, নিজের ব্যাপারে ছেড়ে দেয় না, নবীর ব্যাপারে কি করে ছাড়তে পারবো? নবীর ব্যাপারে ছাড়া যাবে না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা মক্কার কুফফার কুরাইশরা শুধু নবীকে পাথর ছুঁড়ে নে, শুধু তীর মারে নে, শুধু তলোয়ার নিয়ে প্রতিবাদ করে নে। মক্কার কুফফার কুরাইশরা কি করেছে? হুজুরের বিরুদ্ধে কবিতা লিখেছে, হুজুরের বিরুদ্ধে কবিতা লিখেছে। নবী পাকের কানে যখন চলে গেল সেই কবিতার কথা, বলেন দেখেন দেখেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে কবিতা লেখা হয়েছে। হুজুর বললেন মেম্বার সাজিয়ে দাও। মেম্বার রাসূলুল্লাহ নিজে সাজালেন, মেম্বার সাজিয়ে হুজুর পাক বললেন হাসান বিন সাবিত দাঁড়িয়ে যাও, হাসান বিন সাবিত দাঁড়িয়ে যাও, আমার দুশমনদের করে জবাব দাও। আমার রাসূলুল্লাহ নিজে চায় মেম্বার লাগিয়ে নবীর দুশমনদের করে জবাব দেয়া হোক। আমার হাবিবুল্লাহ চায়, আমার রাসূলুল্লাহ চায়। হাসান বিন সাবিত দাঁড়িয়ে গেলেন মেম্বারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান বিন সাবিত হুজুরের হয়ে লড়াই করতে আরম্ভ করলেন। কবিতা ও যেমন কবিতা লিখেছে, হাসান বিন সাবিত তিনিও কবিতা বলে বলতে আরম্ভ করে দিয়েছে, তিনিও নাশিদ বলতে আরম্ভ করেছে, তিনিও নাদ বলতে আরম্ভ করেছে, তিনিও কবিতার মাধ্যমে বলতে বলতে বলে কি বলছিস, কুতা তুই আর কুতা নবীর ইজ্জত, নবীর ইজ্জত, নবীর সম্মান, নবীর উতবা, সংসদ মুহাম্মাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুজুরের নাম ধরে বলছে মুহাম্মাদের আজমতের বিরুদ্ধে যদি তুমি কথা বলো তোমার জিভটা টেনে ছিঁড়ে নেওয়া হবে, তোমার জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। হুজুর পাক বসে আছে, হাসান বিন সাবিত মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ খুশি হয়ে গেলেন। হাবিবুল্লাহ খুশি হয়ে গিয়ে ডাক দিতে আরম্ভ করলেন, ডাক দিয়ে বলে এ হাসান বিন সাবিত শোনো শোনো, তুমি যখন আমার হয়ে কবিতা পড়ে পড়ে দুশমনদের করে জবাব দিচ্ছিলে, আমি রাসূলুল্লাহ নিজের চামড়া চোখে দেখি তোমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম পাহারা দিচ্ছিলেন। হুজুর পাক বললেন পাহারা দিচ্ছেন কি বলেন?
জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে না। হজ করলে, কাবা তওয়াফ করলে জিবরাইল যা কিছু আমল আছে যাই করেন, জিবরাইল ফেরেশতা পেছনে দাঁড়িয়ে থাকে না। কিন্তু রাসূলুল্লাহর হয়ে লড়াই করলে জিবরাইল দাঁড়িয়ে থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়, আর তার জুবানে আল্লাহ ফুসাদ দান করে দেয়, তার জুবানে আল্লাহ স্পষ্টতা দান করে দেয়, তার জুবানকে আল্লাহ আসান করে দেয়, সহজ করে দেয়, তার বলাকে আল্লাহ কুসাদা করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইউটিউব খুলবেন, খুলে বলবেন কাসিদায়ে হাসান বিন সাবিত। কি বলবেন? কাসিদায়ে হাসান বিন সাবিত। হাসান বিন সাবিত কি নাত পড়েছে পুরো পেয়ে যাবে, ওতেই লফজ আছে, তো জিভ টেনে ছেড়ে নেব। হুজুর পাক শুনে মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ কোনদিন সহ্য করে না নবীর বিরুদ্ধে কথা, আল্লাহ সহ্য করে না। খবর নিয়ে দেখে যান, হুজুরকে যখন বলেছিল আফতার, কি বলেছিল? আফতার নিবংশ, মোহাম্মদ নিবংশ হয়ে গেছে। কেন? হুজুরের তৈয়ব হুজুর, তাহের হুজুর, কাসেম হুজুর, ইব্রাহিম হুজুর, হুজুরের সব ছেলেগুলো সব শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক তিনার ডেকে নিলেন, যখন ডেকে নিলেন আর মক্কার লোকেরা সব হুড়োহুড়ি করতে আরম্ভ করলো। মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো, কি? মক্কার বলে আফতার হয়ে গেছে, আফতার হয়ে গেছে, আফতার হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মক্কার লোকেরা যখন আফতার আফতার বলতে আরম্ভ করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দেয়। আয়াত নাযিল করে, হাবিবুল্লাহর মনটা দুঃখ ছিল, হাবিবুল্লাহর মনের মধ্যে কষ্ট ছিল, হুজুরকে নিবংশ বলেছে, হুজুর পাককে নিবংশ বলেছে, হুজুরের মন খারাপ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব তোমাকে কুল কায়নাতের সমস্ত ভালাইর কুল আমি আল্লাহ দান করে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, এই ব্যাখ্যাতে একটা যেমন আল্লাহ কাউসার দান করে দিলেন, এটাও হয়, আর একটা কি হয়? আর একটা প্রতিটা খায়েরের কুল আমার আল্লাহ হাবিবুল্লাহকে দিয়ে দিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহর তরফ থেকে খবর পেয়ে গেলেন, হুজুরের মুখে তাবাসসুম চলে এলো। হুজুরকে আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি কি করো? তুমি কুরবানি করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কুরবানি করো, নামাজ পড়ো, কুরবানি করো। আর বাকি রয়ে গেল যারা তোমাকে নিবংশ বলেছে, বাকি রয়ে গেল যারা তোমাকে নিবংশ বলেছে, আমি আল্লাহ বলছি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তুমি নয় তারাই নিবংশ হয়ে যাবে। ডিলিট করে দাও, ডিলিট করে ডিলিট করে দাও। শুনছেন আপনারা মুসলমান? এই আল্লাহ, কটা বাজে? ও 9টা। চাঁদা পত্র তুলতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে। আমি আমার একটু সমস্যা হয়ে গেছে, জানেন কি? জানেন একটু লেট হয়েছে, আমি 5:30টায় বেরিয়েছি, না 4:30 বেরিয়েছি। যাই হোক, আর দু একটা কথা বলি, শোনেন আপনারা। 9:30 শুনছেন আপনারা? তো আল্লাহ পাক নিজে প্রতিবাদ করছেন। ওয়ালিদ বিন মুগীরা নবীকে বলল পাগল। কি বলল? আপনি তো মজনু, আপনি পাগল, মজনু। যখনই বলছে পাগল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে 10টা দোষ প্রকাশ করে শেষ বেলার দোষে বলেছে, এই ওয়ালিদ বিন মুগীরা শোন শোন, আল্লাহ বলছে শোন, তুই তো জারস সন্তান, তোর বাপের ঠিক নেই। হাবিব বলে দেন, ওর বাপের ঠিক নেই, ওর কথা আপনি খারাপ মনে করেন না। আমি আল্লাহ বলছি, আপনাকে আমি আল্লাহ বড় মাকাম দেবো। একবার জোরে বলেন আল্লাহ বলছে ওয়ালিদ বিন মুগীরা পাগল বলেছে, আল্লাহ আয়াত নাযিল করে, হাবিব আপনি খুদার ফজলে পাগল নয়। আল্লাহ বলছে পাগল নয়। ওয়ালিদ বিন মুগীরা পাগল বলেছে, আল্লাহ বলছে পাগল নয়। ওয়ালিদ বিন মুগীরা হ্যাঁ জারস সন্তান, বাপের ঠিক নেই। দেখেছেন, সব সময় আমাদের কি করতে হয় বলে? হুজুরের ব্যাপারে আমাদের প্রতিবাদ, মাথা তুলে সিনা টান করে বলে, এই কি বলছিস? রাজি আছে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কারো প্রয়োজন করে না। আল্লাহ পাক
কারো মুখে কি নয়, তুমি নবী নবী করবে না তো কি হয়েছে, তোমাকে আল্লাহ বাদ দিয়ে দেবে। হিন্দু থেকে নিয়ে আসবে, তাকে দিয়ে নবী নবী করাবে, খ্রিস্টান থেকে নিয়ে আসবে, তাকে দিয়ে নবী নবী করাবে, ইহুদি থেকে নিয়ে আসবে, তাকে দিয়ে নবী নবী করাবে, আর নাসারা থেকে নিয়ে আসবে, তাকে দিয়ে নবী নবী করাবে। জেনে রেখে দেবেন আল্লাহ নবীর ইজ্জতের পাহারা দিবার জন্য কারো মুখে কি নয়, আল্লাহ নিজে জেনে রেখে দেবেন। প্রতিটা জিনিস যারা যারা বড় হয় তাদের একটা গার্ড হয়, আল্লাহ নিজে হাবিবুল্লাহর হিফাজতকারী, আল্লাহ নিজে হাবিবুল্লাহর হিফাজতের দায়িত্ব নিয়েছেন। হাবিবুল্লাহর হিফাজত কে করে? হাবিবুল্লাহর হিফাজত কে করে? হাবিবুল্লাহর হিফাজত আল্লাহ করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করেন, আপনাদের করে হাবিবুল্লাহর তারিফ করতে হবে, হাবিবুল্লাহর তারিফ করতে হবে, হাবিবুল্লাহর প্রশংসা করতে হবে, হাবিবুল্লাহর পাহারা দিতে হবে। একটা ঘটনা বলে দিয়ে যায়, হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ যিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করছে, হযরত ইবনে হাজার আসকালানী তিনার মাজার আমি জিয়ারত করেছি, মিশরের কায়রোতে তিনার মাজার। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলছেন, মঙ্গলদের যখন সময় ছিল, হালাকু খান মঙ্গল চেঙ্গিস খান, ওই যে মঙ্গলদের একটা দর ছিল তাতারিয়া ফিতনা, হুজুর পাক যাদের ব্যাপারে তাতারিয়া ফিতনা বলেছে, ওই মঙ্গলদের সময়তে একটা সময়তে আর খ্রিস্টান কিছু পাদ্রী আছে, এখনো মিশনারি চলে, খ্রিস্টান পাদ্রীরা তারা কি করেছে, তারা মঙ্গলদের করে বসিয়েছে, হাজার হাজার মঙ্গল সামনে বসে আছে, হাজার হাজার মঙ্গল সামনে বসে আছে। এমন অবস্থাতে আর খ্রিস্টান পাদ্রী এসে নবীর বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে। ওখানে একটা মোমেন নাই, নবীর পাহারা কারা দেয়? কাফের দেয়? মুনাফিক দেয়? কারা দেয়? মোমেন দেয়। কে দেয়? হুজুরের তারিফ কারা করে? কাফের করে? মুনাফিক করে? কারা করে? হুজুর পাকের বিরুদ্ধে কথা শুনে গায়ে জ্বালা কার করবে? কাফেরের করবে? মুনাফিক কার করবে? মুমিনের করবে, যারা কলমা পড়েছে তাদের করবে। তো ওখানে একটা মোমেন নেই, ইবনে হাজার আসকালানী বলে একটা মোমেন নেই। দেখেন আল্লাহ কারো পরোয়া করে না। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ইবনে হাজার আসকালানী বলছে, যখন এরকম ভাবে খ্রিস্টান পাদ্রী নবীর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করে দিয়েছে, ওখানে মুমিন ছিল না যে প্রতিবাদ করবে। যখন মুমিন ছিল না, আল্লাহ কাকে দিয়ে প্রতিবাদ করাবে? ওই জায়গায় মঙ্গল সেনাপতি বসছিল, মঙ্গল সেনাপতির হাতে একটা শিকারী কুত্তা ছিল, শিকারী কুত্তা ছিল, শিকারী কুত্তা বসেছিল। যখনই নবীর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে মঙ্গল, যখনই নবীর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে, ওই সময় মঙ্গলদের শিকারী কুত্তি উঠে পড়েছে, উঠে দাঁড়িয়ে পড়েছে, উঠে দাঁড়িয়ে আর ফুসফুস করতে আরম্ভ করেছে। মাজিদ বকওয়াস যখন করতে আরম্ভ করেছে, হুজুর আবার যখন বকওয়াস করতে আরম্ভ করেছে, ওই কুত্তা কি করলো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কথা বলে, এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ওই কুত্তা মালিকের হাত থেকে দড়ি ছিনিয়ে নিয়ে সোজা গিয়ে ওই পাদ্রীর উপরে ঝাপট লাগিয়ে দিয়েছে। পাদ্রী জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে, ধর ধর করে তাড়াতাড়ি করে কুত্তাকে ধরে ফেলা হয়েছে। আবার আবার লোকেরা বলতে আরম্ভ করেছে, মনে হচ্ছে নবী মুহাম্মাদের নবী পাকের বিরুদ্ধে কথা বলার জন্য ওই কুত্তাটা কামড়েছে। ওই সময় পাদ্রী বলে, না না না, আমি নবীর বিরুদ্ধে কথা বলছি বলে সেজন্য কামড়াই না, আগুন ওই দিকে দেখেছি বলে সেজন্য রেগে গেছে, আমার দিকে এসেছে বলে নিয়ে আবার নবীর বিরুদ্ধে কথা আরম্ভ করে দিয়েছে। হযরত ইবনে হাজার আসকালানী বলে, সাধারণ কুত্তার জাবরাতে অত শক্তি থাকে না যে গর্দান আলাদা করে দিতে পারে, কিন্তু ওই কুত্তার জাবরাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন। এ যখন আবার নবীর বিরুদ্ধে কথা বলে, কুত্তা উড়ে গিয়ে গর্দানে আঘাত করেছে। যখন এই গর্দানে কামড় দিয়েছে, টানাটানি টানাটানি করতে করতে জাবরা এত শক্তি ছিল আল্লাহর কুদরতে, ওই খ্রিস্টানের গর্দান মুস্তাফার বিরুদ্ধে কথা বলার জন্য কুত্তার মাধ্যমে আমার আল্লাহ আলাদা করে দিয়েছে। ওখানে ইবনে হাজার আসকালানী বলে, হাজার হাজার মঙ্গল ছিল, হাজার হাজার মঙ্গল ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছিল। দেখেছেন আল্লাহ কুত্তা দিয়ে কাজ করিয়ে নিল। দেখেছেন কাকে দিয়ে কাজ করালো? তুমি যদি নবীর দরবারে কুত্তা না হও, ওই রাস্তার কুত্তাকে ধরে নবীর কাজ করিয়ে নেবে। অন্য কাউকে সুযোগ দেবে না, নিজেই হয়ে থাকবে। অন্য কাউকে সুযোগ দেবে নবীর দরবারে না, নিজেই কুত্তা হয়ে নবীর খেদমত করবে। বলো, নিজেই খেদমত করব আমরা হুজুর পাকের দরবারের কুকুর। হুজুর
আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছে, নিজেকে কুত্তার সঙ্গে তুলনা করছেন, এ কি ইসলাম জায়েজ যায়? আমি কি করব? আল্লাহ নিজে বলছে আলী আমার বাঘ, আলী আল্লাহ আসাদুল্লাহ, আলী আল্লাহর কি বলেন না? হ্যাঁ, বাঘ কি? বাঘ তো জানোয়ার। বাঘ জানোয়ার নয়? বাঘ জানোয়ার নয়? বাঘ তো জানোয়ার। কুত্তা কি? কুত্তাও জানোয়ার, বাঘ জানোয়ার, সিফাত। বাঘ এ কুত্তা, বাঘ আলী বাঘ ছিল বলে আল্লাহ বলেছে শেরে খোদা। আমরা আমাদের করে চিনি, আমাদের হাল খুব খারাপ, তাই নবীর দরবারে কুত্তা বলছি। সারা পৃথিবীর যারই গোলামি করেন, যারই সামনে হাত পাতেন, আপনার ইজ্জত বাড়বে না কমবে? এ বলে দিল তো, আপনারা বলেন বাড়বে না কমবে? রাসূলুল্লাহর দরবারে গোলামি করলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে, হুজুরের দরবারে ঝুলা ফেলালে আল্লাহ ইজ্জত বড় করে দেবে। জোরে বলেন, হুজুরের দরবারের ভিক সবচেয়ে বড় ভিক। একজন হাতেম তাই বলে লোক ছিল, জানেন আপনারা? একজন সাহাবাকে বলছে যে হাতেম তাই বিশাল বড় দান, হাতেম তাই দানশীল ছিল। হ্যাঁ, বলে কি? একটা ঘটনা বলছে, কাকে শোনাচ্ছে? হাতেম তাই তার একটা ঘটনা শোনাচ্ছে, কাকে? সাহাবাকে। সাহাবাকে শুনিয়ে শুনে বলছে, বলে একটা লোক ছিল, আরে কথা শোনেন, উনি বসে আছে, থাক না, কথা শোনেন। হাতেম তাই তার একটা ঘটনা শোনাচ্ছে, বলে কি ঘটনা? বলে হাতেম তাইয়ের কাছে একটা ভিখারি এসেছে, ফকির। আর হাতেম তাই যেখানে বসছিল তার ধরে 100টা দরজা। শুনেছেন ঘটনাটা? 100টা দরজা। বলে এখান থেকে ঢুকলো, চাইলো, দিল। আবার দ্বিতীয় দরজা ঢুকলো, চাইলো, দিল। আবার তৃতীয়। হাতেম তাই দেখে চিনতে পারছে যে এই লোকটাই বারবার চাইছে, কিন্তু মানা করে না, বারবার দিচ্ছে। বলে তোমার নবীর কিরকম কোনো ঘটনা আছে? সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরের মিজাজ জালাল হয়ে গেছে। বলে তুই কি বলতে চাইছিস? নবীর সঙ্গে হাতেম তাই তুলনা করতে চাইছিস নাকি? তোর জ্ঞান আছে? আমার রাসূলুল্লাহ যাকে একবার দিয়ে দিত তাকে আর ফিরে আসার দরকার হতো না, ওটাই তার সবকিছু হয়ে যেত। হাতেম তাই দিয়েছে, এর প্রয়োজন বলে তো আবার ঘুরে এসেছে। 100 বার দিও, এর প্রয়োজন মেটেনে বলে বারবার ঘুরে এসেছে। কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ যাকে দিয়ে দিত তার আর ঘুরে আসার দরকার হতো না, তার ওটাই সবকিছু হয়ে যেত। এই দরবারের কুকুর হয়ে যায়। আল্লাহ কুত্তাকে দিয়ে নবীর ইজ্জতের পাহারা দিল। আর এই দেখে 40,000 না, আমার ঠিক খেয়াল পড়ছে না সংখ্যাটা, 40,000 না কত মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। বলে যার পাহারা নবীর, যে নবীর পাহারা কুত্তা দেয়, আজকে থেকে সেই নবীর পাহারা আমরা দেব। সব কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোগেদার খান, হালাকু খান, এসব যারা ছিলেন, হ্যাঁ হ্যাঁ, চেঙ্গিস খান, সব এদের মিশন ছিল ইসলাম মিটিয়ে দিল। বাগদাদে আমি গিয়েছি, বাগদাদ শরীফ, বাগদাদে 7 দিনে 20 লক্ষ মুসলমান হয়েছে। আর ওই দাজলা নদী আমি দেখে এসেছি, ওই দাজলা নদীতে সারা পৃথিবীর বড় লাইব্রেরি ছিল বাগদাদে। লাইব্রেরির কিতাব সব দাজলা নদীতে ভেসিয়ে দিয়েছিল। 7 দিন পর্যন্ত দাজলা নদীর পানি কালো হয়ে গেছে, সিয়াতে কালি হয়ে গেছে, কালো হয়ে গেছে। এত কিতাব তারা নষ্ট করেছে, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। খবর নিয়ে দেখে যাও, যারাই মিটাতে এসেছে মিটে গেছে। আজ সারা পৃথিবীতে 56টা মুসলমান দেশ, সারা পৃথিবী মঙ্গল দখল করে ফেলেছিল। সারা পৃথিবীতে 56টা দেশ মুসলমানদের। আর মঙ্গোলিয়া হুগলির থেকেও ছোট, হুগলি জেলার থেকেও ছোট একটা জায়গা, 24 থেকে ছোট জায়গা, ওইটুকুন একটা দেশ। পশ্চিম বাংলা থেকেও ছোট একটা জায়গা, ওইটুকুন দেশ মঙ্গোলিয়া হয়ে আছে। আর গোটা পৃথিবীতে মুসলমান। আর ওই মঙ্গোলিয়া থেকেও আওয়াজ উঠছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হুজুর পাকের গোলামি করতে হবে, এই হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? হুজুর পাকের গোলামি করেন, হুজুর পাকের জিকির করেন, যেখানে বলবেন নবীর কথা বলেন, নবীর বিরুদ্ধে কোনো কথা সহ্য করবেন না। বলে না না, এই চুপ চুপ চুপ। আমি নামটা ভুলে যাচ্ছি উনার, নামটা বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালি মুবারক উনার মাজারে লাগানো আছে।
জিজ্ঞাসা করা হলো যে উনার এত ইজ্জত বাড়লো কি করে, বলে উনি ইন্তেকালের আগে একটা কথা বলে গিয়েছিলেন, ওই কথাই রাসূলুল্লাহ খুশি হয়ে গেছে। বলে বলে কি কথা? তখনকার বাদশাকে স্বপ্ন দেখিয়ে হুজুরের মাজারের জালি তিনার মাজারে লাগিয়ে দিয়েছে। বলে কি কথা? তিনি বলে গিয়েছিলেন যে আল্লাহ কান এজন্য দেয় না যে আমরা নবীর বিরুদ্ধে কথা শুনব। তিনি কি বলেছিলেন বলে, কি বলেছিলেন বলে, যে আল্লাহ আমাদের কান এজন্য দেয় না যে আমি না লালের বিরুদ্ধে কথা শুনবো, না না, আমরা এই কান দিয়ে নবীর বিরুদ্ধে কোনোদিন কোনো কথা, হুজুরের বিরুদ্ধে কথা সহ্য করব না, আমরা প্রতিবাদ করব। হ্যাঁ, প্রতিবাদ করব। এখন কিভাবে প্রতিবাদ করবে? যার যেমন আওকাত সে সেইভাবে প্রতিবাদ করে। সালাম দেবেন না, মুসাফা করবেন না, মুখ ঘুরিয়ে নেন। বলে কি হয়েছে, এই লোকটা আমার এত বন্ধু ছিল, এই কথা বলছে না কেন? সে যেন বুঝতে পারে যে নবীর বিরুদ্ধে কথা বলে ফেলেছে বলে এই আমার সঙ্গে এরকম দুশ্মনী করে ফেলেছে। সে আবার বলে ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে তুমি নবীকে মানছো? বলে হ্যাঁ। বলে আবার বুকে চলে আসো, তুমি আবার যাও। আব্দুল ওহাব বিন উমের না এরকম ওহাব বিন উমের উহুদের ময়দানের পরে ঘোড়া নিয়ে এসেছে হুজুর পাকের খতম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বিয়াদবি করার জন্য এসেছে। যখনই বলেছে ওমরে ফারুক বলে ওই বাদরকে ধর, বাদরকে ধর, ওমর ফারুক বাদরটাকে ধর, বাদর না কুকুর বলেছে, মানে কুত্তাকে ধর, দুনাকুল কাল কুকুরটাকে ধর, ওমরে ফারুক বলে কুত্তাকে ধর, ও নবীকে মারতেছে, কুত্তাকে ধর। পরে মুসলমান হয়ে গেছে। যখন মুসলমান হয়ে গেছে পাশাপাশি বসে বলছে দেখো তুমি যখন নবীকে মারতে এসেছিলে, ক্ষতি করতে এসেছিলে, আমার নজরে তুমি শকুরের থেকেও খারাপ ছিল, শোরের থেকেও আমার নজরে খারাপ ছিল। এখন তুমি নবীকে ভালোবাসো, তাই আমার নজরে আমার বেটা আব্দুল্লাহ থেকেও তুমি প্রিয় হয়ে গেছো। এটাই তো আমাদের ঈমান, যে নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি, যে নবীর সাথে বিয়াদবি করে আমরা তার সাথে। হিজলার মানুষ রাসূলুল্লাহর আশিক, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ, যে যা পারো করবে যাও, আমি বলবো না, যে যা পারো করবে যাও। হ্যাঁ, হুজুরের জায়গায় যেন সব ঠিক থাকে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। কেউ সিপিএম করো, তৃণমূল করো, কংগ্রেস করো, যে যা পারো করবে যাও। কাকে দাওয়াত করবে, একে নিয়ে এসো, ওকে নিয়ে এসো, যা পারো করবে যাও। বললাম কান এজন্য তৈরি করেন আল্লাহ যে নবীর বিরুদ্ধে কথা শুনবো। আমরা এই কান দিয়ে তারই আওয়াজ শুনবো, এই কান দিয়ে আমরা তারই কথা শুনবো, যার কথা শোনার সঙ্গে সঙ্গে দিলের ভিতরে যে ইশকে মুস্তাফা আছে, সেই মুস্তাফা আরো জোশ মেরে উঠে। ওর ওয়াজ শুনবো, যার ওয়াজ শুনে হুজুরের মহব্বত দিলের মধ্যে কি আরো বেড়ে যাবে। আমরা তাদের ওয়াজ শুনবো, ওদের ওয়াজ শুনবো নি। নবী এই জানেন, নবী ওই জানেন, নবী এই করেছে, নবী ওই করেছে। কেন এইসব বলে সাধারণ মানুষকে কি, আপনারা তো সাধারণ মানুষ, তুই কি বুঝাতে চাইছিস? নবী পাকের ব্যাপারে এসব বলে কি বুঝাতে চাইছিস? হ্যাঁ, আমাদের মুরব্বি আহলে সুন্নাতুল জামাতের মুরব্বি ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি, যিনি কাসিদায়ে বুরদা লিখেছিলেন, আমার মুজাদ্দিদ জামান, জিনার ওসিয়াত নামেও কাসিদায়ে বুরদার কথা উল্লেখ করেছে, সেই ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি হুজুর, তিনি কাসিদায়ে বুরদায় বলে দিয়েছেন যে নবীর ব্যাপারে দুটো খেয়াল রাখবে। কটা? সাধারণ মানুষ কটা খেয়াল রাখবে? দুটো। এক, নবী আল্লাহ নয়, কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর, নবী আল্লাহর বেটা নয়, আল্লাহ মনে করবে না, আল্লাহর বেটা মনে করবে না। এই দুটো বাদ দিয়ে যতই নবীর তারিফ করো কম, কারণ নবীর জিকির স্বয়ং আল্লাহ করে, নবীর তারিফ আল্লাহ করে, নবীর প্রশংসা আল্লাহ করে। আল্লাহ নিজে রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছে, আল্লাহ নিজে নবীর ইজ্জত বাড়াতে 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 ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম বলেছে, যে নবীর হাত ধরলো সেই তো প্রকৃতপক্ষে সত্যিকারের আল্লাহর হাত ধরে ফেললো। ওখানে কুদরতি লেখা আছে, ওখানে কুদরতি লেখা আছে, নবী ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওখানে কি কুদরতি বলা আছে? না, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, কোন মানে লুকিয়ে না কিয়ে মুতাসাবিহ কিছু নেই, পরিষ্কার সারহাতান আল্লাহ বলছে নবীর হাত আল্লাহ। এই ইমামে আজম বলেছে আল্লাহর কুদরত ব্যাখ্যায় এসেছে, কিন্তু আল্লাহ বলে ডাইরেক্ট যে নবীর হাত ধরলো, সে কার হাত ধরলো? নবীর হাত আল্লাহ বলছে আমার হাত। আবার আল্লাহ পাক বলছে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, নবী যখন পাথর ছুঁড়ছিল তুমি ছুঁড়িনি, আমি ছুঁড়ছিলাম। নবীর হাত আল্লাহর হাত, আর ওই হাতে করে পাথর ছুঁড়া কার ছুঁড়া? আল্লাহর ছুঁড়া। আর কত
আমি বলবো আপনাদের করে, নবীর ইজ্জত আল্লাহ বড় করেছে, নবীর তারিফ আল্লাহ করে। তুমি আল্লাহর মতন তারিফ করতে পারবে না, যতই করো ওটা ছোট, ওটা নবীর জন্য বড় নয়, ওটা নবীর জন্য কি কম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো খেয়াল, আল্লাহ মনে করবে না, আল্লাহ কাটা মনে করবে না। সংক্ষেপ করে দিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা জলসার জন্য এই মসজিদে কি লাগবে বলেন? দুতলা হবে। গ্রিল কটা লাগবে বলেন? 5টা কাঁচ লাগবে। একটা কাঁচ লাগাতে কত খরচা হবে? 5,000 টাকা। 5টা কাঁচ লাগবে 5,000 টাকা করে। হুজুরের আশিকরা তাড়াতাড়ি হাত তুলুন। প্রথম কে দেবে? একটা কাঁচ লাগিয়ে দেবে। বলেন তোমার ঘরে তো তুমি 50টা কাঁচ একাই লাগাচ্ছ, দাও আল্লাহর ঘরে কে লাগাই বলেন? কে দেবে? 5 জন ব্যক্তি 5টা কাঁচ লাগিয়ে দেবে, 5,000 টাকা করে লাগবে। প্রথম কে দেবে? জান আল্লাহ খুশি হবে। হ্যাঁ, জোয়ান ছেলেরা দাও, নতুন নতুন ব্যবসা করছে। কদিনের মধ্যে দিতে হবে? 1 বছরের মধ্যে দিতে হবে। 1 বছরের মধ্যে 200, 300, 500 করে দিয়ে দেবে, 5,000 টাকা হয়ে যাবে। কে দেবে? এককালীন দিতে হবে কেন? ইমাম সাহেবের কাছে দিয়ে দেবে। ইমাম সাহেব এসে বলেছিলাম 500 টাকা লাগে, 1000 টাকা লাগে। কে দেবে বলে? বলেন নারে তাকবীর। ওই জন্য শয়তান ভালো জায়গা থেকে চুপ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা। এই জানো তো? মারহাবা মারহাবা, নারে মুস্তাফা। এটাই বাংলায় চালু করছে। কেউ নিজের নাম চালু করে, কেউ বাপের নাম, কেউ দাদুর নাম, আমি নবীর নাম। তো কারো রাগ হবে না? নারায়ে মুস্তাফা। জোরে জোরে সবাই বলেন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। চুপ করেন তো, বাইরের লোকেরা তাকবীর দেন। নারায়ে মুস্তাফা। ফাঁকি মারছে, বুঝে যাচ্ছে। ওইদিকে নারায়ে মুস্তাফা। তোমরা চুপ করো, ওনারা দিক এখন অনেকদিন ফাঁকি। নারায়ে মুস্তাফা। আরে জোরে বলো নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। তোমাদের করে হাইয়ে দিচ্ছি। এরা সবাই একসাথে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। बांग्ला समझते हो ना आप लोग? नहीं, हिंदी में बोलो। बांग्ला समझते? 5টা কাঁচ লাগবে, 5,000 টাকা করে দাম। 5 জন মিলে 5টা কাঁচ মসজিদে আল্লাহর ঘরে দিয়ে দেন। কে দেবে? প্রথম হাত তোলেন। 1 বছর মাস লেখেন তো ওনার নাম। আমার ইব্রাহিম ভাই, খিদিরপুরে বাড়ি। একটা কাঁচ দিয়ে দেবে। নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বর কে দেবে? সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। ইসরাফিল ভাই দেবে, পুরো দেবে। ইসরাফিল ভাই একটা কাঁচ দেবে। নারায়ে তাকবীর। দুটো হলো, আর 3টে বাকি। আর কে দেবে? ও বাপজান, কি নাম আপনার? মুসলিম মন্ডল আমার বাপজান মুয়াজ্জিন সাহেব। আহা সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি একটা কাঁচ দেবে। নারায়ে তাকবীর। 4 নম্বর কে দেবে? 4 নম্বর 1 বছর সময় আল্লাহর ঘর মসজিদ দাও। আমার মেজদারজান বলতেন, বাবা নিজের চুলকে যে মজা পাওয়া যাবে খুঁজলে, অন্যজন চুলকে দিলে খুঁজলে দিলে ওরা মজা। এই কবে ছেলে পুলে কি দেবে ওসব বাদ দাও, নিজের আখিরাত নিজে গুছো। এগুলো আখিরাত গুছানোর কাজ।
বলেন বলেন বলেন, আর উঠতে হবে না বলেন। ফারুক ভাই দেখেন, ফারুক ভাই একটা কাজ দেবে, নারে দেখবে 5 নম্বর শেষ বেলা, এই তো আর লাগবে না কাজ, আর লোক ফিরোজ ভাই একটা কাজ দেবে, নারে দেখবে, হয়ে গেল। আর কি লাগবে বলেন? ইট কত লাগবে? না না, অত ইট লাগবে। কত স্কয়ার ফুট? 10,000 ইট লাগে না? এ তো ঘর ঘর হবে না, তো শুধু বাউন্ডারিতে হবে। 5,000 ইট। আরে কত লাগবে বলো? আল্লাহ পাকের দরবারে কিছু অভাব আছে? হ্যাঁ ভাই, ই আবার বলছে 6,000 টাকা। আচ্ছা ইট ছাড়েন, ইটটাও লাগবে, ইট লাগবে। সিমেন্ট কত লাগবে? ক বস্তা? একটা আন্দাজ। 200 বস্তা লাগবে। দেন 200 বস্তা সিমেন্ট দেন তাড়াতাড়ি। 10 বস্তা করে সিমেন্ট দেন। কে দেবে? হাত তোলেন। কি নাম আপনার? আমিনুর মন্ডল, দাদা দাদি জানের নামে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আর কে দেবে 10 বস্তা সিমেন্ট? 10 বস্তা 5 বস্তা, 10 বস্তা 5 বস্তা। কে দেবে? হাত তোলেন। কি নাম আপনার? আবু বাক্কার গাজী 5 বস্তা সিমেন্ট দেবে। নারে তাকবীর। 5 বস্তা সিমেন্টের দাম কত? 1,500 টাকা। শিওর? আমি 5 বস্তা দিচ্ছি, লিখে লাও। এই বল নারায়ে মুস্তাফা, নারায়ে মারহাবা। গাড়ির সামনে 500 টাকা চলে যাবে। মাশাআল্লাহ। নাম জানি কি? আল্লাহ। আচ্ছা মোট কত হলো? 20 বস্তা হলো। আমার বাপজার নাম কি আপনার? আমি বুঝতে পারছি কি নাম? মুমতাজ মন্ডল। আমার বাপজান 5 বস্তা। নারে তাকবীর। 25 বস্তা। আমার বাপজান কি নাম? আব্দুস সামাদ। আমার বাপজান চাচাজি 5 বস্তা। নারে তাকবীর। 30। কালিমুল্লাহ হাবাসপুরে বাড়ি, ওই হাবাস ওটা পার হয়ে এলো। 5 বস্তা। নারে তাকবীর। কত হলো? কত হলো? পঁয়ত্রিশ বস্তা। নারে তাকবীর। কি নাম? হাফিজুল মন্ডল 5 বস্তা। নারে তাকবীর। 40 হিসাব করে তো 40 হলো। খিদিরপুরে বাড়ি ইউসুফ মন্ডল। কই কোন লোকটা? কই কোনটা? ইউসুফ ভাই কই? আপনি 5,000 টাকা দে বলছে। ইউসুফ ভাই কই? আবার ইউসুফ আমার আব্বার নাম। গ্রিল মিস্ত্রি। উনি 5,000 টাকা। সিমেন্ট কত বস্তা হবে? 5,000 টাকা উনি দেবে। সিমেন্ট কত হবে এটা হিসাব করুন। না না কত? 17 বস্তা। 40 আর 17 কত হয়? 57। একজন 3 বস্তা দেন ঝট করে। আল্লাহ কি নাম? তাহাজ্জুদ দফাদার 3 বস্তা। নারে তাকবীর। দাঁড়াও তাহলে হলো 60 বস্তা। এবার দেন আবার 5 বস্তা 10 বস্তা। ওই তো বাদ। আহা আল্লাহ বরকত দেন। আল্লাহ। কি নাম আপনার? সাহাদ আলী মন্ডল 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। 70 বস্তা।
তানবীর মন্ডল হিজলাই বাড়ি 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। 75 হলো, আরেকজন 5 বস্তা দেন, 80 হবে। কি নাম আপনার? আকবর ভাই, লেখেন, আপনি সব ছাড়েন। আকবর ভাই 5 বস্তা। নারে তাকবীর। 80 বস্তা। কে হিসাব করছে? কে 80? হিসাব করো তো, তুমি কত দেবে? কি নাম? রিয়াজ দফাদার 5 বস্তা লেখে। রিয়াজ দফাদার। আচ্ছা, হিসাব ভালো করে লোকগুলো চিনতে পারছেন তো? নালে সংখ্যায় উঠবে আর লোক খুঁজে পাওয়া যাবে। কত হলো? 85 বস্তা। নারে তাকবীর। হাসানুর ভাই 5 বস্তা। নারে তাকবীর। 90। একজন 10 বস্তা দিয়ে 100 করে দেন। এই তো। নারে তাকবীর। কি নাম? রবিউল মন্ডল 10 বস্তা। নারে তাকবীর। 100। আমার 500 কই? দিয়েছেন এই টাকাগুলো নাকি? ও এখানে এইটা, ঠিক আছে। আচ্ছা, এটা আলাদা হয়ে গেল। 100 বস্তা হয়ে গেল। আর দাম শুরু করেন। 5 নালে 10 দিয়ে শুরু করেন। এটা হাত তুলছেন। কি নাম আপনার আব্বাজানের নাম? আপনার আব্বাজানের নাম? জামশেদ মন্ডল, মরহুম জামশেদ মন্ডল। আল্লাহ ওনার আব্বাজানকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন সকল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনার আব্বার নামে ওয়াকফে লিল্লাহ করে দেন। কত? 10 বস্তা। 10 বস্তা। নারে তাকবীর। 110। ইউনুস ভাইজান 5 বস্তা। নারে তাকবীর। 115। আর এই ইউটিউবার গুলো চলে যাচ্ছে, ওকে ডাকো। ও সুযোগ। এই 2 বস্তা সিমেন্ট দিয়ে যা। কই চলে গেল? ডাকো। হাজী সাহেব আমার বাপজান 5 বস্তা। নারে তাকবীর। 120 বস্তা হলো। হিসাব করো। 20 হিসাব করছো তো? 20। আর কে দেবে? আপনি তো দেন। ইমাম সাহেব, এই মুয়াজ্জিন সাহেব তো জিতে গেল, উনি 10 বস্তা দিয়েছেন। উনি তো প্রথম শুরু করেছে, তাই তো? ও আচ্ছা, মুলি সাহেব আমাদের সব ইয়ে থাকে, মানতে থাকে। ইমাম সাহেব 5 বস্তা। ইমাম সাহেব মাইনে কত? কত? না এই গুনাহ হবে কিন্তু। 3000 ইমাম ভাতা ছেড়ে দাও। 800 টাকা দেয়, এই গুনাহ হয়ে যাবে। আল্লাহ নারাজ হবে। হিকমতে কাজ করতে হবে। রাগ করেন না, এটা আমি সব জায়গায় বলি। ইনি বলতে বললাম, আমি নিজেই তো বললাম। একটু পয়সাটা বাড়াতে হবে। 10,000 না হলে হয় এখনকার এতে কথা ঠিক না বল। 8-10,000 টাকা। একটু জোয়ান ছেলেরা উদ্যোগ নেন। কমিটি যেমন ছেলে করছে, জোয়ান ছেলেরা গ্রামের সব ক্লাব আছে না আপনাদের গ্রামে, তারা একটা উদ্যোগ হয়ে আপনারা কিছু সব ইমাম সাহেবকে একটা মাইনের ব্যবস্থা করবেন, বলেন ইনশাআল্লাহ। কিংবা ওই যে কি বলে বাজার ফাজার আছে, দোকান ফোকান, একটু ইমাম সাহেবকে খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে 5 বস্তা মানে বিশাল দিচ্ছে না। ইমাম সাহেব 5 বস্তা। নারে তাকবীর। এই ছেলেটা কেরা কমাচ্ছে? 125। তাড়াতাড়ি বলেন। নাজমুল ভাই কত? 5 বস্তা। নারে তাকবীর। 30। কি নাম আপনার? রুহুল আমিন মন্ডল আমার ভাইজান 5 বস্তা লেখেন। নারে তাকবীর। 35 বস্তা। আর ওই আমার বাপজান 5 বস্তা দিবে। কি নাম? হাজী নজরুল ইসলাম, খিদিরপুরে বাড়ি, 5 বস্তা। নারে তাকবীর।
মঈনুদ্দিন মোল্লা খিদিরপুরে বাড়ি 10 বস্তা সিমেন্ট দিবে। আর আমার বাপজান কি নাম, আব্দুল সামাদ মন্ডল 10 ও আব্দুল সামাদ গাজী 10 বস্তা সিমেন্ট দিবে, 20 বস্তা। নারে তাকবীর। 160, একজন 40 বস্তা দিয়ে দাও। 3 4 12, 12,000। বড় লোক আছে জিরাবে না, গরিব। হ্যাঁ বড় লোকরা পয়সা দাও, অত পয়সা কি করবে? আল্লাহর রাস্তায় দাও। কি ওয়াদা করে তাহলে কম কম, তাহলে কম কম, এগুলো 1500 2000 দিয়ে দেবেন, 1 বছর সময় এটা দিয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। ওই জন্য বলছি ভালো করে পাকাপোক্ত ভাবে দলিল নিয়ে নাও, দরকার আধার কার্ড ফাঁকা কার্ড নিয়ে নাও। মজাক করছি। 160 হলো, দেন, আল্লাহ আল্লাহ খুশি হবে, দেন 5 বস্তা করে দেন। ওই দিক থেকে একটা ওঠে, একটা আসে না, এখান থেকে এসেছে তাও। ওই দিক থেকে একটা হাত তোলো, তোলো। লক্ষণকাঠি বাড়ি ইমরান 5 বস্তা। নারে তাকবীর। তোমার ওনাকে চেনেন? ওনার নামটা লিখে, বিরাকের জানার নামটা লিখে রেখে দেন। আপনি চেনেন ইমরানকে? চেনেন? হয়ে গেল। আচ্ছা আর কে দেবে? কত হলো? 65। চাচি দেন না, হয়ে গেছে, বলেন আল্লাহ খুশি হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা। হুজুর নাম বলে, আল্লাহ দেবে, বরকত দেবে। নারে মুস্তাফা, নারে মুস্তাফা। হ্যাঁ মাশাআল্লাহ। আর 35 বস্তা দরকার, কে দেবে? এই তুমি 3 বস্তা দেবে বলছিলে তো, আমি মনে করছি ভুলে গেছো। বলো কি নাম? তোর নাম জুনায়েদ? ওর বেটার নাম জুনায়েদ রেখেছে। জুনায়েদ বাগদাদি হুজুরের মাজার এবার জিয়ারত করে এলাম বাগদাদ শরীফে, আল্লাহ কবুল করেন। ওনার পীর শ্রী শক্তি, ওনার কদমেই জুনায়েদ বাগদাদি হুজুর শুয়ে আছেন। আর আমার আব্বাজান ওনার নামে নামটা আমার রেখেছিলেন, কথা বুঝছেন? তো ওনার মাজারে খুব যাওয়ার শখ ছিল, আল্লাহ কবুল করে। ছোট থেকে আমার শখ ছিল যে হুজুরের মাজারটা জিয়ারত করব, আল্লাহ কবুল করে নিয়েছেন। তো জুনায়েদ বাগদাদি হুজুরের স্মরণে ওনার ছেলের নাম। নিসবাত এইদিকে করুন, নিসবাত ওইদিকে। কি বললেন? নিসবাত এইদিকে করুন, ওইদিকে। ইমাম জুনায়েদ বাগদাদি হুজুর, জুনায়েদ বাগদাদি হুজুরের মানে জুনায়েদ বাগদাদি হুজুরের নামে নাম জুনায়েদ। কবস্তা 3 বস্তা। নারে তাকবীর। 68। একজন 2 বস্তা দেন তো। মিজানুর সর্দার 2 বস্তা। নারে তাকবীর। 70 হয়ে গেল। বাপজান দেবেন 2 বস্তা। কি নাম? গ্রামে গ্রামে হাজী সাহেব, আমার বাপজান হাজী সাহেব 2 বস্তা। নারে তাকবীর। আচ্ছা একজন 3 বস্তা দেন, 75 হবে। কে দেবে 3 বস্তা? জিয়ারুল মোল্লা 3 বস্তা। নারে তাকবীর। ও মাশাআল্লাহ। খিদিরপুরে বাড়ি, চিনি তো। কত হলো? 75। একজন 5 বস্তা দেন, 80 হবে। কত? আমার বাপের নামে নাম তো, ইউসুফ নবী হুজুরের নামে নাম। কোথা বাড়ি? শঙ্করপুরে বাড়ি। 5 বস্তা। তুমি মনে করে সে দিয়ে যাবে। যারা লিখাচ্ছে সব মসজিদে ইমাম সাহেবের হাতে দিয়ে দেবেন, আর একটা রসিদ কেটে নেবেন। নারে তাকবীর। 80। তালপুকুর মাদ্রাসা, ওখানে যোগাযোগ করলে হবে। কত হলো? 80। আর 20 বস্তা।
গোপন দান 10 বস্তা সেমেন্ট, নারে তাকবীর। যে ফোন করলে ওনার নাম লিখে নারে তাকবীর। 190 আর 10 বস্তা। আদম গাজী, আদম আদম আমার নবীর নামে নাম কি শুন, আমার আব্বাজানের, আমাদের আব্বাজানের নামে নাম আদম গাজী। 10 বস্তা দিয়ে পুরো 200 বস্তা করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আন্না ছাইটা বলে গেছে, আমি না যে পৌঁছে দেব সেই বাপজান। ও নারে তাকবীর। 5000 ইট লাগবে, 5 জন। আমার বাপজান 1000 দেবে। কি নাম আপনার বাবা? সাদ আলী মন্ডল। 1000 দেবে। নারে তাকবীর। আল্লাহ আরো বরকত দেন। আর 4 জন 1000 করে দিতে পারবেন? ইটটা কিন্তু কত, 10000 টাকা, 1000 কত আপনাদের এখানে? 8000 আর 4 জন। কই বড় লোক আমাকে দেখাও দিকে, আমি বলে নিচ্ছি। কেন নাম বলবেন? আল্লাহ পয়সা দিয়েছে। উসমান গানি হুজুর ছিঁড়া খুঁড়ে জামা পরতেন। হুজুর বলে তুমি ছিঁড়া খুঁড়ে জামা পরো, ভালো ভালো জামা পরবে। ছিঁড়া খুঁড়ে জামা পরলে ফকির তোমার কাছে যাবে? ফকির ফকিরের কাছে যায়? ছিঁড়া খুঁড়ে জামা ফকির বড় লোকের কাছে যায়। আল্লাহ পাক পয়সা দিয়েছে, বড় লোক, আল্লাহ বরকত দেন। আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মসজিদের কই? উনারা কই? উনারাই বড় লোক মনে নাকি? আল্লাহ দিবে, উনারা তো দিবে, উনারা তো খরচা করেন। আল্লাহ শুকর। আর 4000 ইট হবে কেউ? আর নালে একাই দিয়ে দেন 4000 ইট। ঘর করতে গেলে 12000, 15000, 20000 ইট লাগে, তো একাই দিয়ে দেন। যাক, সংক্ষেপ করে দিলাম। আমার পরে বললাম ফটো তোলেন না কেন? হ্যাঁ পাঠিয়ে দেন। ভিতরে ঢোকো রুমাল নিয়ে। আচ্ছা, এই দানটা কি মসজিদের জন্য করবে না জলসা? এটা জলসার দান, সব মিশিয়ে ফেললে গুনাহ হয়ে যাবে। এটা জলসাই দেয়া হবে। নিয়ত করে জলসাই দেন। হুজুর পাকের এই জলসায় 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেমন আওকাত সব দিয়ে দেন। আমার এই ইমাম সাহেব তালপুকুর মাদ্রাসায় শিক্ষকতা করেন, ওখানে থাকেন। তো যদি হাট বাড়ে যদি দিতে চান, ওখানে কিছু কিছু করে দিয়ে সব একটা খাতা করবেন, নাম লিখে কে কত দিচ্ছে ওগুলো বসে লিখে দেবেন। আমার পরে কে ওয়াজ করবে? আচ্ছা আচ্ছা বলবো। আচ্ছা, আমার পরে গেলে মাইকটা ধরবে উনি, কি ওই মহাসাব কই নিয়ে আসেন? বলছে আবুল কালাম সাহেব, আমার বাপজান আবুল কালাম সাহেব বসিরহাটে। ও তাহলে চাহাজিকে নিয়ে আসছে। চাহাজির শরীর খুব খারাপ ছিল, আল্লাহ ওনার শরীরকে সুস্থ করে দেয়। দাও দাও আল্লাহু আকবার। হ্যাঁ, জিন্দাবাদ জিন্দাবাদ। এটা কি শরীফ বললো? ফুরপুরা শরীফ। তোকে হেইরা দিচ্ছে, জোরে তো দাঁড়াই। তকবীর দাও, তকবীর দাও। নারে এই ইমাম সাহেবের লাগে তকবীর দাও, এই ইমাম সাহেবের জন্য। ওই বাইরেটাই যান। এখানে কেউ কমিটির লোক, আপনার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়?
ওনার হাতে দাও, একজন তুলে দিয়ে দাও না, ওখানে একজন দুজন তুলে দিয়ে দেন। আচ্ছা আমরা একটু হুজুর পাকে সালাম দিয়ে তারপরে বিদায় নেব। ওই তো হুজুর পাকে সালামটা দিই। ইয়া নবী সালাম। আরে থাক থাক।